নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলো আজকে এই সুন্দর সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি। সকালটা এত সুন্দর, সত্যি দেখলে মনে হয় দেখি অপূর্ব একটা যেন কী যেন সকালে একটা কী মধুর মতো লাগে। সত্যি বলছি, সকালে উঠে এরকম গাছপালা দেখতে আমার খুব খুব ভালো লাগে। যেন একদম একদম চুপচাপ নিরীহ একটা শান্ত পরিবেশ, দারুণ। যাই হোক, চলো বসে থাকলে তো আর চলবে না। চলো মোটামুটি তো সব কাজ কমপ্লিট, যাব আমাদের ওইদিকে। আমাদের এখানে এই বছর ফার্স্ট খিচুড়ি প্রসাদ হবে সরস্বতী পুজোর উপলক্ষে। তো আমরা খুব আনন্দ। আসলে এই পুজোটা আমাদের এখানে খুবই জাঁক হয়, তার মধ্যে আরও খিচুড়ি প্রসাদ হলে তো আরও জাঁকটা বেড়ে যায়। চলো আর কথা বলবো না। হ্যাঁ, তোমাদের একটা কথা না জানালেই নয়, আজকের এই ভিডিওটি আমার অনেক দিনের করা, মানে ভিডিওটি আমার ছিল, আমি এডিট করতে টাইম পাইনি, না ভুলে গিয়েছিলাম আমি নিজেও জানি না, এক কোণে পড়ে রয়ে গেছিলো। আসলে অনেকগুলো ভিডিও একসাথে শ্যুট হয়েছে, তারপর এই ভিডিওটি রয়ে গেছিলো। তো সেই ভিডিওটাকেই আমি ছাড়ছি। ভিডিওটি হচ্ছে সরস্বতী পুজোর, আমাদের এখানে যেদিন খিচুড়ি হয় সেদিন, সরস্বতী পুজোর পর 2-3 দিন পর। আমাদের এই বাতাবি গাছটিতে কুড়ি আর ফুলে একদম ভর্তি হয়ে গেছে। এত ফুল ফুটেছে আর চারিদিক দেখো কুড়িতে কুড়িময়। পুরো গাছটি দেখলেই তোমরা দেখো বুঝতে পারবে যে কত ফুল আর কুড়ি। আর এই যে পাখিগুলো আসছে আর এর মধ্যে কী যে খাচ্ছে আমি তো জানি না, পোকা না কি, ফুলের মধ্যে কিছু পোকা টোকা হয়তো আছে, তো সেগুলিকেই খাচ্ছে। আর বলো না, মৌমাছিও ভর্তি। এখানটা সকালে ঝাড় দিতে আসা মানে একটা বিশাল বড় একটা কাহিনী। কদিন তো বেশ দিন দিয়েছে আমাকে। আমাদের গাঁদা গাছগুলি তো একদম অনেক অনেক পড়ে এসেছে। আর এই গাছের ফুলটা, ও বাপরে, তোমরা হয়তো একদম দেখতে পারলে ভালো হতো। ভিডিওতে হয়তো সেরকম একটা দেখাবে না, কিন্তু আমি হাতে নিয়ে আমার হাতটা একদম ভর্তি করে, একদম একটা একটা ফুল একটা হাতটা একদম ভর্তি। এই ফুলগুলো এত বড় বড়। তবু কয়েকটা তোলা হয়েছিল, যেদিন শিব পূজা করতে যাই সেদিন তুলেছিলাম কয়েকটা, তারপর আমাদের মন্দিরে কয়েকটা ছিলাম সেদিনকে। তবুও অনেক অনেক ফুল হয়েছে আর চারিদিক থেকে ফোড় বেরোচ্ছে, জানো। এই ফুলটা অনেকটা বড় হয় সাইজে। চলো ফুল টুল তোমাদের সকালেই দেখিয়ে দিচ্ছি। এত ভালো লাগছে, তোমাদের আর না শেয়ার করে থাকতেই পারলাম না। মানে এত সুন্দর লাগছে না একটা একদম পরিবেশটা। এই যে দেখো ডাকুরটা কিন্তু ঠিক ফুলের মধ্যেই ঘুরছে। কি যে, এই দেখো ফুলটা দেখেছো, একদম হাত ভর্তি করে ফুলটা, একদম হাতে নিচ্ছে পুরো হাতটা ভর্তি। এত বড় ফুলটা, সত্যি এবার ফুলটা দেখলেই মনে হচ্ছে আর তুলবো নি, কিন্তু মনে হচ্ছে না, এত সুন্দর ফুলটা হয়েছে, ঠাকুরের জলে না গেলে হয়। তাই আর কি তুলছিলাম, তুলে দিয়ে এসেছি কয়েকটা, অনেকগুলো তুলেছি। এটা মনে হয় গাঁদা ফুলেরই একটা কোনো হয়তো অন্য কোনো গাছ না কি জানি না, কারণ এত বড় বড় গাঁদা ফুল টপ করে দেখা যায় না। সকালবেলা চান টান করে নিয়েছি বলে তোমাদের ফুলটা দেখাতেও পারছি, কারণ বাসি কাপড়ে তার ফুলটা হাত দেবো না। যাই হোক, ওই ধারের জন্য আমি রেডি হয়ে গেছি। চলো এবার বেরিয়ে পড়ি। এই যে চলে এসেছি আমরা। ভালো লাগছে না যে তোমাদের কি বলবো। আমাদের এখানে এই বছর 100 বছর পূর্ণ হয়েছে বলে কিন্তু এই খিচুড়ি প্রসাদ বিতরণ করাটা এই বছর চালু হয়েছে। যাই হোক, তোমরা সবাই আমাদের পুরো গ্রাম শুদ্ধ সবাইকে আশীর্বাদ করো যেন এরকমভাবে আমরা চালিয়ে যেতে পারি। আমাদের গ্রামের ছেলেরা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, যেন এরকমভাবেই আমরা সরস্বতী পুজোটাও আনন্দ করতে পারি। আমাদের এখানে বড় পুজো বলতে সরস্বতী পুজোটাই সবথেকে বড় পুজো হয়। আসলে সেরকমভাবে আর এইরকম বড় পুজো হয় না, কারণ তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। যাই হোক, খিচুড়ি প্রসাদ অনেকের খাওয়া হয়ে গেছে, অনেক জনার। তো আমরা এসেছি অনেকটা লেটে, মানে একটু কাজও ছিল। যাই হোক,
অনেকে খাচ্ছে, এটা দেখে আমার পুরো আমার বাপের বাড়ির লক্ষ্মী সকলের কথাটা মনে পড়ে যাচ্ছে। ওখানে দুর্গাপূজার সময় কিন্তু আমরা এরকম খিচুড়ি খেতে বসি রাস্তার ধারে। তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে দেখিয়েছো। দুর্গাপূজার ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে, আর যদি না দেখে থাকো দুর্গাপূজার ভিডিওগুলো গিয়ে দেখে আসো। সবাই খুব আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, পুরো গ্রাম শুদ্ধ মানুষ সবাই যেন ভালো থাকে, আর এরকম যেন সারা বছর চালিয়ে যেতে পারি সবাই আনন্দ করে। এইখানেই বড় বড় 4টে উনুন করা হচ্ছে, আর এইখানে খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে। এখানে রান্না করা হচ্ছে, এখনো অবধি হচ্ছে। তোমরা হয়তো বলবে যে এখনো অবধি কেন হচ্ছে, আসলে এই বছর তো ফার্স্ট খিচুড়ি হচ্ছে, তো সেরকমভাবে একটা বোঝা যাচ্ছে না যে কত মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করবে বা কতজন আসবে, তো জানা নেই। তো সবার মনে হয়েছে যে একটু বাড়লেই ভালো, যেন না কমে যায়, যেন প্রত্যেকটি মানুষ পেট ভরে খেতে পারে। এটা ভিডিও হচ্ছে, ফেসবুক ইউটিউবে দেখতে পাবেন। এটা ইউটিউবে ছাড়ি দেব, ভিডিও ছাড়ি দিবে। হ্যাঁ ওই আমার দেখান, আপনাকে এদিক থেকে দেখান। ছবি আর ভিডিও তোলা হচ্ছে বলে ওনারা বলছেন ছবি তুলছো, ভিডিও করছো, তখন আমরা বললাম হ্যাঁ ইউটিউবে দেখতে পাবেন। তখন ওই কাকুটি বলছে কই আমাকে একবার দেখাও, আমাকে একটু ভালো করে দেখিয়ে দাও। আপনাকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি, এই সবাই যে দেখুন দিদিরা দাঁড়িয়ে আছে। এখানে কাকুরা খুব পরিশ্রম করছে। প্রত্যেকে খুব খাটছে, খুব পরিশ্রম করছে। এটি কোনোটি দেওর, কোনোটি ভাসুর তো সবাই রয়েছে, সবাই আপনজন। যাই হোক চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি। আর এখানে তো অনেক খিচুড়ি প্রসাদ রান্না করা হয়েছে, আর এই ঘরটিতে রাখা হয়েছে। কি যে ভালো লাগছে, কি আনন্দ লাগছে যে কি বলবো। নিজেদের গ্রামে যদি এরকম আনন্দের কোনো জিনিস হয়, দেখবে নিজেদের মনে খুব ফুর্তি হয়। প্রত্যেকটা গ্রামবাসীর মুখে খুব হাসি, খুব আনন্দ। ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই আনন্দ, এই হাসি, এই খুশিটা সব দিন বজায় থাকে। পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, সবাই হাই করেছে, সবাই খুব খুশি আজকের দিনটা। চলো তাহলে ভিডিওটা এবার শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে।